অ্যামাজন জঙ্গল প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ। অ্যামাজন জঙ্গল বাইরে থেকে যতটা সুন্দর, ভিতরটা ঠিক ততটাই রহস্যময়। পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর ও বিপজ্জনক জঙ্গল হলো এই অ্যামাজন জঙ্গল। এই জঙ্গলের ভিতরে কাউকে ছেড়ে দিলে 470 থেকে 475 দিন সময় লাগবে তার বেরিয়ে আসতে, যদি না কোনো বিপদ ঘটে। তবে এই সময়ে আপনার সাথে কত রকমের প্রাণীর দেখা হবে যা আপনি ভাবতেই পারবেন না। এখানে যারা বসবাস করে তারা প্রায় সকলেই ঘাতক প্রাণী। এদের উদ্দেশ্য আপনাকে আক্রমণ করা, আর এরা আপনাকে আক্রমণ করবেই, কারণ অ্যামাজন কেবল তাদেরই জায়গা। এখানে একটি ছোট পিঁপড়ে আপনার মৃত্যু ডেকে আনতে পারে। তাই এখন জানবো অ্যামাজনের বিশেষত্ব কি কি আছে অ্যামাজন জঙ্গলে। তাই বুঝতে পারছেন ভিডিওটা কতটা আকর্ষণীয় হতে যাচ্ছে। তাই শেষ পর্যন্ত সাথে থাকলে অনেক অজানা জিনিস জানতে পারবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিন। অ্যামাজন জঙ্গল 50 লক্ষ স্কয়ার কিলোমিটার জায়গা নিয়ে আবর্তিত। যার তুলনা করলে বুঝতে পারবেন ভারতের মতো দুটো দেশ বা দুবাইয়ের মতো 157টি দেশ অথবা বাংলাদেশের মতো 37টি দেশের এলাকা নিয়ে এই জঙ্গল অবস্থান করছে। এই জঙ্গল 8টি দেশের মধ্যে বিস্তৃত, আর এর শেষ সীমানা কলম্বিয়া, গোয়ানা, ব্রাজিল, পেরু, আমেরিকা ও বলিভিয়াতে গিয়ে মিশেছে। এই বিষয়টি আপনাকে অবাক করবেই যে সারা বিশ্বের প্রাণীরা যে অক্সিজেন গ্রহণ করে তার 20% আসে এই অ্যামাজন জঙ্গল থেকে। এই জঙ্গলে প্রায় 40,000 রকমের গাছপালা অবস্থান করছে। তাই এখানে চলে প্রকৃতির খেলা। তাই অ্যামাজন জঙ্গল প্রকৃতির নিয়মেই চলে। এই অ্যামাজন জঙ্গলে আয়তন 55 লক্ষ বর্গ কিলোমিটার। কিন্তু যদি আপনি ভাবেন সীমানা বরাবর হেঁটে যাবেন, তাহলে আপনাকে প্রায় 9,500 কিলোমিটার অতিক্রম করতে হবে, অর্থাৎ মুম্বাই থেকে দিল্লি 7 বার যাতায়াত করার সমান দূরত্ব। এই অ্যামাজন জঙ্গলকে রেন ফরেস্টও বলা হয়, কারণ এখানে এমন কোনো সপ্তাহ নেই যেখানে বৃষ্টি হয় না। এই অ্যামাজন জঙ্গলে ঘনত্ব এত বেশি যে বৃষ্টি পড়ার 10 মিনিট পর সেই জল মাটিতে পড়ে। এই জঙ্গল এত ঘন হওয়ার কারণে দিনের বেলায় রাতের মতো অন্ধকার থাকে। সূর্যের আলো জঙ্গল ভেদ করে ঢুকতে পারে না। এই জঙ্গল এত ঘন হওয়ার জন্য সেখানে অনেক জায়গায় পশু পাখি জীবজন্তু দেখাও যায় না। এই জঙ্গলের বিশেষত্ব এখানে যে এখানে 40,000 প্রজাতির গাছপালা, 1300 বেশি প্রজাতির পাখি, 2200 প্রজাতির মাছ, 270 প্রজাতির মেমাস, 370 বেশি প্রজাতির ছোট ভয়ঙ্কর প্রাণী বসবাস করে। এই জঙ্গলে 25 লক্ষেরও বেশি বিষাক্ত পোকামাকড় রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জঙ্গল বাইরে যতটা সুন্দর, এর ভিতরটা ঠিক ততটাই রহস্যময়। এখানে অবস্থিত ছোট বড় সমস্ত প্রাণী এত ভয়ঙ্কর যা আপনার ধারণাতে নেই। যদি কেউ এই জঙ্গলে ভুল করে ঢুকে পড়ে, তাহলে সবার আগে সে দেখতে পাবে গ্রিন অ্যানাকোন্ডা, যার দৈর্ঘ্য 30 থেকে 35 ফুটের মধ্যে হয়, আর এর ওজন 250 কেজির বেশি হয়। আর এই অ্যানাকোন্ডা তার নিজের থেকে বড় জীবকে গিলে ফেলতে পারে। আর এই সাপ প্রচুর সংখ্যক আছে এই জঙ্গলে। এছাড়াও এখানে কোবরা, পাইথন সাপেরও দেখা মেলে। আর আমরা সকলেই বিষাক্ত পিঁপড়ের কামড় খেয়েছি, তাই তার জ্বালা আমরা জানি। কিন্তু এই অ্যামাজন জঙ্গলে এমন এক ধরনের পিঁপড়ে আছে যার কামড়ের যন্ত্রণা আপনি সহ্য করতে পারবেন না। বুলেট অ্যান্ট নামে এই প্রজাতির পিঁপড়ে অ্যামাজন জঙ্গলে পাওয়া যায়। এই পিঁপড়ের শরীরে তীব্র বিষ থাকে। 4 সেন্টিমিটার লম্বা হয় এই পিঁপড়ে। যদি কোনো মানুষকে কামড়ে দেয়, তাহলে যন্ত্রণার ফলে সেই মানুষটি মারাও যেতে পারে। এই পিঁপড়েটির বুলেট অ্যান্ট নাম দেওয়ারও কারণ আছে, কারণ এখনো পর্যন্ত যত মানুষ এর কামড় খেয়েছে তারা একে বন্দুকের গুলির সাথে তুলনা করেছে। এর কামড়ে এতটাই বিষ যে কামড় দিলে মনে হয় যেন বন্দুকে গুলি বিঁধেছে। 1000 মাইল লম্বা এই জঙ্গলে আছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী অ্যামাজন। আর জলের পরিমাণের দিক থেকে বিশ্বের প্রথম বৃহত্তম নদী হলো এই অ্যামাজন নদী। সারা বছরে যে পরিমাণ বৃষ্টি হয় তা এই নদী হয়ে সমুদ্রে পড়ে। এই নদীর দৈর্ঘ্য হলো 6,840 কিলোমিটার। প্রায় 330 মিটার গভীর নদীতে বসবাস করে হাজার হাজার কুমির, যারা তাদের খাবারের জন্য যে কোনো পন্থা অবলম্বন করতে পারে। এটা জানলে অবাক হবেন যে এই অ্যামাজন নদীতে 2,19,000 কিউসেক মিটার জল অতিবাহিত হয় প্রতি সেকেন্ডে, যার পরিমাণ আপনি তুলনা করতে পারেন পৃথিবীর সব থেকে বড় সুইমিং পুল সিটি স্টার শার্ম উল শেখের সাথে, যার অবস্থান ইজিপ্টে। অ্যামাজন নদীর 1 সেকেন্ডের প্রবাহিত জলে এই পুলটি ভর্তি হয়ে যেতে পারে। অ্যামাজন নদীর জল যেটা সমুদ্রে গিয়ে মেশে সেটা অন্য 40টা নদীর সাথে তুলনা করা যেতে পারে, যার অর্থ হলো একটি নদী 40টা নদীর সমান। এই জঙ্গলে মনুষ্য জগৎ অনুপস্থিতি থাকার কারণে এখানে কিছু বিরল প্রজাতির প্রাণী দেখা যায়,
যার মধ্যে অন্যতম হলো পিঙ্ক ডলফিন। সাধারণত এই ডলফিন 9 ফুট লম্বা হয়, 200 কেজিরও বেশি ওজন হয়ে থাকে। এই প্রজাতির ডলফিন অন্য ডলফিনের থেকে অনেক দ্রুত গতি সম্পন্ন। বলা হয় এদের বুদ্ধিও নাকি অন্য ডলফিনের থেকে বেশি। বেশিরভাগ ডলফিন মানুষের সাথে মিশে থাকে, কিন্তু অ্যামাজনের এই ডলফিন মানুষকে আক্রমণও করে থাকে। বিশেষজ্ঞ ও বিজ্ঞানীদের কাছে এমন অনেক প্রমাণ আছে যে বহু বছর ধরে এই নদীতে এক অদ্ভুত ধরনের মাছ বাস করে, যাদের ইলেকট্রিক ইল বলা হয়। এই মাছগুলি বিশেষত্ব হলো এই মাছগুলি তার শিকারীকে ইলেকট্রিক শক দিয়ে থাকে, যার তীব্রতা সর্বাধিক 860 ভোল্ট হয়ে থাকে। এমন অনেক ঘটনা দেখা গেছে যেখানে এই ইলেকট্রিক ইল হাই ভোল্টেজ ইলেকট্রিক শক দিয়ে তাদের মৃত্যু ঘটিয়েছে। এরা নিজেদের থেকে 100 গুণ বেশি ওজনের প্রাণীর ওপর হামলা করতে পারে, যে কোনো শক্তিশালী জীবকে এক শকের মাধ্যমে মেরে ফেলতে পারে। বিশেষজ্ঞরা বলছেন 860 ভোল্ট ইলেকট্রিক ইলের দ্বারা একটি জীবের নার্ভাস সিস্টেম সহজেই বন্ধ করে দিতে পারে। তবে জানা যায় মার্টিন স্টেল নামে এক সাঁতারু দীর্ঘ অ্যামাজন নদীকে সাঁতরে পার করেছেন। এই ভয়ঙ্কর নদীতে যেখানে হাজার হাজার ভয়ঙ্কর কুমির, ইলেকট্রিক ইল, ভয়ঙ্কর সাপে বসবাস, সেখানে মাত্র 66 দিনের মধ্যে মার্টিন স্টেল কিভাবে এই ভয়ঙ্কর নদীকে সাঁতরে পার করেছিলেন যা আজও বিস্ময়ের। যা তিনি করেছিলেন 2007 সালে। তিনি প্রতিদিন 10 ঘন্টা সাঁতার কাটতেন, বাকি সময় নদীর ধারে বিশ্রাম নিতেন। এই ভয়ঙ্কর নদী যেখানে ভয়ঙ্কর সাপ, কুমির, ইলেকট্রিক ইল সহ না জানি কত বিষাক্ত জীবজন্তুর বাস। এদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তাদের নজর ঘোরানো দরকার। তাই তার একটি দল নদীর ধারে মাংসের টুকরো ছড়িয়ে দিত, তারা যেন খাবার খেতে ব্যস্ত থাকে। এই অ্যামাজন জঙ্গলে আর একটি বিশেষত্ব হলো এখানে একটি নদী আছে যার জল সর্বদা ফুটছে। 6.5 কিলোমিটার দীর্ঘ এই নদীর জল সর্বদা ফুটছে। এই নদী যেখানে অবস্থান করছে, যেটা পেরু দেশের সীমানার অন্তর্গত, এই নদীর জলের টেম্পারেচার 90 থেকে 100 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সেই তাপমাত্রায় যে কোনো খাবার সহজে রান্না করা যেতে পারে। সারা বছর ধরে এই জল ফুটছে, কিন্তু এর কারণ আজও অজানা। এই অ্যামাজন সীমানার মধ্যে 600 জনগোষ্ঠীর মানুষ বসবাস করেন। এই জঙ্গলে শিকার করে তাদের জীবিকা নির্বাহ হয়। তাদের মধ্যে এমন কিছু মানুষ আছেন যারা আধুনিক মানুষ সম্পর্কে কিছুই জানে না। তাই কোনো সভ্য মানুষ দেখলে তারা এমন করে যেন বোঝা যায় এই প্রথম কোনো সভ্য মানুষকে দেখছে। অ্যামাজন জঙ্গলের মধ্যে বেশ কিছু ছবি দেখা যায় যেগুলিকে জিওক্লিপসও বলা হয়। তবে এই জঙ্গলে 300-এরও অধিক এই ধরনের জিওক্লিপস দেখা যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ, এবং সবার শেষে বলি ভালো থাকুন, অপরকেও ভালো রাখুন। নমস্কার বন্ধুরা।